নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে আছি ইস্ট বেঙ্গল ক্লাব গ্রাউন্ডে। ক্লাব গ্রাউন্ড বলা ঠিক হবে না, ইস্ট বেঙ্গল ক্লাবের নিজস্ব অ্যাস্ট্রো টার্ফের ঠিক উপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এবং কলকাতাতে যদি বলতে হয় এই রকম অ্যাস্ট্রো টার্ফ কিন্তু নেই। দেখে এটার যদি আপনারা উইডথটা দেখেন কোথাও না কোথাও কিন্তু আপনাদের মনে হবে এটা 8 অ্যাসাইড টার্ফ, এবং কলকাতায় কিন্তু এত বড় টার্ফ নেই। সম্ভবত 7 অ্যাসাইড টার্ফ কিন্তু একটা বা দুটো কলকাতাতে আছে, বাট 8 অ্যাসাইড টার্ফ নেই। যথেষ্ট কিন্তু চওড়ার দিক থেকে যথেষ্ট বড় এই টার্ফ। এবং অ্যাস্ট্রো টার্ফের যদি যারা জানেন না, অ্যাস্ট্রো টার্ফের যদি কথা বলি আপনাদেরকে, তাহলে এখন শহরে কিন্তু যে কংক্রিটের জঙ্গল আছে, সেই কংক্রিটের জঙ্গলের মধ্যে যে ন্যাচারাল গ্রাসের পিচ বা মাঠ, ফুটবল মাঠ, তাদের সংখ্যা অনেক কমে যাচ্ছে। এবং সেটাকে সাবস্টিটিউট করার জন্য কিন্তু শহরে বা শহরতলিতে নানান জায়গায় কিন্তু অ্যাস্ট্রো টার্ফ অর্থাৎ আর্টিফিশিয়াল গ্রাসের টার্ফ, এরকম একটা কংক্রিটের জায়গায় কিন্তু প্রথমে একটা আর্টিফিশিয়াল ঘাসের আশ্রয় নেওয়া হয়। তার আগে অবশ্যই কিন্তু প্রথমে একটা ব্ল্যাক রাবার হয়, সেই ব্ল্যাক রাবার ফেলা হয়, তার উপর কিন্তু আর্টিফিশিয়াল গ্রাসও পোতা হয়। এবং সেখানেই কিন্তু অ্যাস্ট্রোটার্ফটা তৈরি হয় এইভাবেই। এবং তার উপরে কিন্তু ফুটবল খেলতে পারেন সকলে, কচিকাঁচা থেকে শুরু করে মধ্যবয়স্ক, প্রায় একটু বেশি প্রবীণ যারা, সবাই কিন্তু খেলতে পারে। এবং এই যে টার্ফের যে কনসেপ্টটা, এটা বিগত 4-5 বছর ধরে যদি আমরা দেখি, কলকাতা হোক বা যে কোনো শহর হোক, শহরতলিতে হোক, এটা কিন্তু খুবই প্রচলিত একটা আইডিয়া। এবং সব জায়গায় কিন্তু এরকম টার্ফ গড়ে উঠছে। এবং প্রথমবারের মতো কিন্তু ভারতে প্রথমবারের মতো একটা ক্লাবে কিন্তু এই অ্যাস্ট্রোটার্ফ তৈরি হয়েছে। এবং ইস্ট বেঙ্গল ক্লাব অবশ্যই কিন্তু একটা অনন্য নজিরও করলো আজকে অ্যাস্ট্রোটার্ফ উদ্বোধন দিয়ে। এবং কিন্তু শুধু আজকে অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন ছিল না, পাশাপাশি আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল লেজেন্ড ইলিয়াস পাশা, তিনি বেশ কিছুদিন আগে কিন্তু প্রয়াত হয়েছেন। এবং তার যে পরিবার, তাদের পরিবারকে এনে কিন্তু ব্যাঙ্গালোর থেকে তাদের পরিবারকে এনে কিন্তু আজকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। এবং ইলিয়াস পাশার পাশে কিন্তু পুরো ইস্ট বেঙ্গল ক্লাব বা যদি স্পেসিফিকলি বলি, ইস্ট বেঙ্গল যারা এক্স প্লেয়ার্স আছে তাদের একটা যে ইউনিয়ন বা তাদের সকলেই কিন্তু আছেন ইলিয়াস পাশার এবং ইলিয়াস পাশার পরিবারের পাশে। এবং এই উপলক্ষে কিন্তু তারা তাদের পরিবারকে, ইলিয়াস পাশার পরিবারকে তুলে দিল একটা 11 লক্ষ টাকার চেক, যেখানে সমস্ত এক্সপায়ার অ্যান্ড লেজেন্ডরা কিন্তু মিলে কন্ট্রিবিউট করেছে। এবং এই উপলক্ষে এই অনুষ্ঠানটা হওয়ার পর কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের টার্ফ উদ্বোধন হলো, যেখানে কিন্তু আমরা ফায়ার ওয়ার্কস দেখতে পারলাম, একটা অভিনব জিনিস যেটা আমরা ময়দানে হয়তো আগে খুব একটা দেখিনি। বেশ একটা কিন্তু জমকালো ফায়ার ওয়ার্ক সেলিব্রেশন হলো। এবং তারপরে কিন্তু লাইট অন করে এই পিছনে আপনার টার্ফ দেখতে পাচ্ছেন, এই টার্ফও কিন্তু উদ্বোধন হয়ে গেল। এবং এই টার্ফের উদ্বোধন কিন্তু দুটো ম্যাচ হয়েছে, যেখানে ইস্ট বেঙ্গল লেজেন্ডস তারা কিন্তু খেলেছে প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে। এবং যদি কথা বলি তাহলে আরেকটা ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল লেজেন্ডস তারা কিন্তু নিজেদের মধ্যে আরেকটা ম্যাচ খেলেন অর্থাৎ। এবং সেই ম্যাচে কিন্তু অবশ্যই ছিলেন বাইচুং ভুটিয়া থেকে শুরু করে মেহতাব হোসেন, সৌমিক দে থেকে শুরু করে অ্যালভিটো ডিকুনা, সকলে কিন্তু ম্যাচটা খেললেন। এবং সেখানে যে ইস্ট বেঙ্গল এবং প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইস্ট বেঙ্গল কিন্তু সেই ম্যাচ অবশ্যই জেতে 5-0 গোলে, যেখানে বাইচুং ভুটিয়ার কিন্তু একটা ব্রেস আছে বা 2 গোল করেছেন তিনি। এবং আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে এই সন্ধ্যাটা কিন্তু এরকম ভাবেই কাটলো, যেখানে ইলিয়াস পাশার পরিবারের পাশে দাঁড়ালো ইস্ট বেঙ্গল ক্লাব। এবং পাশাপাশি তাদের ভারতে বলতে পারেন যে প্রথম অ্যাস্ট্রোটার্ফ, একটা ফুটবল ক্লাবের নিজস্ব প্রথম অ্যাস্ট্রোটার্ফ। এবং আর্গুয়েবলি কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাস্ট্রোটার্ফ আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেল এই ময়দানে, এই ইস্ট বেঙ্গল ক্লাব প্রাঙ্গণে। আপনার জন্য কিছু ভিজুয়ালস অবশ্যই আমরা রেকর্ড করেছি, আপনারা সেগুলো এনজয় করুন। এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।